ভালোবাসা কারে কয় প্রখর রুদ্র গা ঝুড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে দেয়নি কোনো শপথ সংকেত। এরপরেও চূড়ান্ত প্রার্থী তালিকায় কামরুজ্জামান কামরুলের নাম যুক্ত করার প্রবল প্রত্যাশায় স্লোগান উঠে জনতার। আমি 33 বছর ধরে বিএনপিটাকে আমি কদর করেছি। আমার পক্ষে ভাঙছে আমার বিএনপি আমার মা। মাকে ছেড়ে যাওয়া যাবে না। এই মনোনয়ন প্রাইমারি যে মনোনয়ন, এটা তো চূড়ান্ত মনোনয়ন নয়। আমাদের হাতে আরো 2 মাস সময় আছে ইনশাল্লাহ। দল আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের প্রেম দল মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের হাইকমান্ড এটা কিন্তু চূড়ান্ত মনোনয়ন দেয় নাই। আপনারা আমার সাথে থাকেন, আপনাদের কান্না দিয়ে ব্যথা যাবে না, আপনাদের চোখের জল পিতা যাবে না, আপনাদের ভালোবাসা পিতা যাবে না। এ আসনে অন্য প্রার্থীকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করলেও মনোবল হারায়নি কামরুজ্জামান কামরুল কর্মী সমর্থকেরা। তাদের পাশে ভোটের মাঠে তাকে চাই এমন স্লোগান যেন থামাতেই পারছেন না কামরুজ্জামান কামরুল। দলের বাইরে যাব না, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। শুক্রবার সুনামগঞ্জ শহর ও পলাশ বাজার হয়ে নেতাকর্মীগণ হাজারো পটর বহরে অভ্যর্থনা জানিয়ে নিজ নির্বাচনী আসনের তাহিরপুর এলাকায় ফিরেন নেতাকর্মীগণ। বক্তব্য দেন কামরুজ্জামান কামরুল। অতঃপর দানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করার প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস রাখেন আপনারা। আমি জানি এই মনোনয়ন চেঞ্জ হবে ইনশাল্লাহ। সুনামগঞ্জ একের জনগণ ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস হচ্ছে ধর্মপাশা যখন আমি প্রোগ্রাম করেছি, ঝড় বৃষ্টি তুফানের মধ্যে হাজার হাজার মানুষ এসেছে। ধর্মপাশার মানুষ বলেছে ধর্মপাশার ইতিহাসে এত ঝড় বৃষ্টিতে এত মানুষ একসাথে হয় নাই। পরবর্তীতে আমি যখন মধ্যনগরে প্রোগ্রাম করেছি, মধ্যনগরের মানুষ, মধ্যনগরের দোকানদার সকল মানুষ বলছে মধ্যনগরের জন্মের পরে এত মানুষ একসাথে কেউ। জামালগঞ্জের যে শাস্তা বাজার প্রোগ্রাম করেছি, আপনারা অনেকেই গিয়েছিলেন। শাস্তা বাজারের মানুষের বক্তব্য ছিল শাস্তা এবং জামালগঞ্জের ইতিহাসে এত মানুষ একসাথে হয় না। ইতিহাস কি আমি করেছি? না, আপনারা করেছেন, জনগণ করেছে। আমি মায়ের মতো দলটাকে ভালোবাসি। আমার মায়ের যেরকম একটু আঁচল লাগলে আমার চোখে জল আসে, আমার দলেরও যদি কোনো অনৈক্য হয় সেটাও আমাকে চোখে জল আসে। ধানের শীষের বাইরে কথা বলা যাবে না। ইনশাল্লাহ চূড়ান্ত মনোনয়ন আমরাই পাবো।